তিন নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে ইসলামের যে 5টি রুকন রয়েছে সেগুলির কোনো একটি অস্বীকার করা। নামাজের ক্ষেত্রে ছেড়ে দিলেই কাফের হয়, কিন্তু ধরেন যাকাত, সিয়াম, রোজা, হজ, এগুলো যদি ছেড়ে দেয় তাহলে ফাসেক, তারপরও পাপিষ্ঠ মুসলিম। ছেড়ে দিচ্ছে কিন্তু অস্বীকার করে না। কিন্তু ছেড়ে দিচ্ছে যেই ব্যক্তি যে রমজান মাসে রোজা রাখে না ধরেন, বা হজ করেন না, অথচ টাকা পয়সা যথেষ্ট আছে, ওকে যদি বলেন যে হজ কেন করেন না, হজ করে কী হবে, তাহলে সে কাফের। হ্যাঁ, এত টাকা খরচ করে লাভটা কি? কাফের, বড় কাফের, স্থায়ী জাহান্নামী। যদি বলে যে এত কষ্ট করে রোজা রেখে কী হবে, রোজা রেখে কী পাচ্ছ? অনেক পয়সাওয়ালা পাপিষ্টরা বলে তুমি নামাজ পড়েছো তারপর গরিব কেন, খেতে পারো না কেন? কাফের, সবার মতে কাফের। এরকম যদি করে ইসলামী বিধিবিধান নেই, স্থায়ী জাহান্নামীরা। সুতরাং কেউ যদি আল্লাহর তাওহীদ যে ফরজ, সবচেয়ে বড় ফরজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, রিসালাতের সাক্ষ্য প্রদান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জাহানের সকল মানুষের জন্য রাসূল, এটাও যদি কেউ অস্বীকার করে, যেমন ইহুদি খ্রিস্টানরা, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, রাসূল অস্বীকার করেন না, কিন্তু বলছে আরবদের রাসূল, আমাদের না, আমাদের রাসূল মুসা আলাইহিস সালাম, আমাদের রাসূল ঈসা আলাইহিস সালাম। কাফের। এই একটা পয়েন্টই কাফের। আরও পয়েন্ট হচ্ছে তৃতীয়বাদ, হ্যাঁ বড় শিরক রয়েছে, কিন্তু এই পয়েন্টই কাফের। শুধু যদি কোনো মুসলিম মনে করে যে রাসূলুল্লাহ তো রসুল, কিন্তু শেষ রসুল গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি ফিরকা, তাহলে কাফের। এই জন্য কাদিয়ানিরা কাফের, মুসলিম না, অমুসলিম। এবং অনেকগুলি মুসলিম দেশে তারা অমুসলিম বলে ঘোষিত, পাকিস্তান অমুসলিম বলে ঘোষিত, সৌদি আরব অমুসলিম বলে ঘোষিত। অনেকগুলি মুসলিম দেশ আছে যে মুসলিম দেশে তাদেরকে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষণা করা আছে। কাদিয়ানি পাসপোর্ট নিয়ে তাদের হজ নিষিদ্ধ রয়েছে, আসতে পারে না কোনোদিন। ঠিক। 4 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা। হ্যাঁ, কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। আমাকে আপনাকে নিয়ে, আমাকে আপনাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে এমনি, তাহলে সে ফাসিক, পাপিষ্ট, কিন্তু মুসলিম। কিন্তু আল্লাহকে নিয়ে কেউ যদি উপহাস করে, ঠাট্টা মজাক করে, অথবা আল্লাহর দ্বীনকে নিয়ে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুনাফিক মুসলিম সমাজের, ধরেন জন্মসূত্রে সে মুসলিম, রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ, সে কি ছিল? নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ। এই কথা বলছে না, বলছে না? কেন 53 বছর বয়সে, 50 বছর বয়সে তিনি একটা কচি মেয়েকে বিয়ে করলেন? কাফের, সে কাফের, সে কাফের। কারণ সে কোনো কিছু নিয়ে কি করলো? তিরস্কার করলো, বা ঠাট্টা মজা করলো, উপহাস করলো। এক কথাই কোনো কিছু নেই। আমাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তাহলে ফাঁসে খাবে, কিন্তু আমার দাড়ি নিয়ে কেউ ঠাট্টা করে, এটা আমি নই, এটা ইসলাম, সেই জন্য কাফের হয়ে যাবে। ভালো করে শুনে, টাকার উপরে কাপড়, তাই নিয়ে আপনাকে নিয়ে কি করছে? উপহাস করছে। কিরে লাদেন হয়ে গেছিস নাকি? বলছে না, এক শ্রেণীর লোক আছে, কাফের, কাফের হয়ে যাবে। ভালো করে শুনেন, কারণ এটা আমাকে করেছেন না, এটা ইসলামের পোশাককে করছে। কারণ টাকার নিচে নিয়ে যাও হারাম, কাবিরা গুনাহ, সেই জন্য আমি উপরে করেছি। নাহলে তোমার মতো যদি এই বাধা নিষেধ না থাকতো, জাহান্নামের ভয় না থাকতো, তাহলে আমিও টাকার নিচে নামিয়ে দিতাম। বোঝা গেছে না? আমার ইবাদত বন্দিকে নিয়ে, আমার ধর্মকর্মকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, তো সেটা আমাকে ঠাট্টা করা হবে না। কিন্তু আমার শাকল সুরাত, আকার, রূপ, চেহারা, চলাফেরা ইত্যাদি নিয়ে করে, সেটাতে সে ফাসেক, কাফের হবে না তখন। দুটোতে পার্থক্য রয়েছে। সূরা তাওবা 65-66 আল্লাহ বলছেন, ওয়ালাইন সালতাহুম, এই মুনাফিকরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে মাঝে মাঝে তারা ঠাট্টা উপহাস করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে কেন এই কাজ করলে, কেন বললে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা পেটুক, এরা পেটের স্বার্থে চলে, এ ধরনের কথা মন্তব্য করেছিল তারা, যে কেন এইসব কথা বললেন? তখন তারা বলে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আসলে আমরা মন থেকে বলিনি, এটা বলেছি একটু হাসি রসিকতা করছিলাম। আর আসলে এই দীর্ঘ সফর, তাবুকের এত লম্বা সফর, কষ্টের সফর, টাইম পাস করছিলাম, একটু বিনোদন করছিলাম, একটু আনন্দ ফুর্তি করছিলাম, আসলে মন থেকে বলিনি, এটা বিশ্বাস নিয়ে বলিনি। অজুহাত করেছিল না, কিন্তু গ্রহণযোগ্য
কুল, হে নবী ওদেরকে বলে দাও, যারা সাহাবাই কিরামকে নিয়ে, রসুলকে নিয়ে নয়, রসুল্লাহ চারপাশে যে সাহাবারা ইসলাম পালন করছে তাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করেছিল। আল্লাহ বলছেন আবিল্লাহে, হে নবী বলে দাও, আবিল্লাহে আল্লাহর সাথে, আর ও আয়াতেহি আল্লাহর বিধিবিধানের সাথে, আয়াতের সাথে, ও রাসূল রসুলের সাথে কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছো, ঠাট্টা মজাক করছো। লা তাতাযিরু, কোনো ওজর চলবে না। লা তাতাযিরু, কোনো ওজর, তোমাদের অজুহাত কবুল করা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানে আসার পরে কাফের হয়ে গেছো। স্পষ্ট কথা আল্লাহ বলছেন। ঈমানে এসেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর আমরা বাহ্যিকটা সাদরে গ্রহণ করেছিলাম, কারণ অন্তর্যামী আল্লাহ রাব্বুল, আমরা জানি না। একজন লোক যখন কালেমা পড়ছে বলবো মুসলিম সে, ঠিক না? কিন্তু সে কালেমা পড়ার পরে যদি ইসলামকে নিয়ে, ইসলামের রসুলকে নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে, কোরআনের আয়াত নিয়ে অথবা রসুলের হাদিস নিয়ে যে ঠাট্টা উপহাস করে, তাহলে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানে আসার পরে, বা জন্মসূত্রে মুসলিম ছিলে, তোমার বাবা মুসলিম, মা মুসলিম, 14 পুরুষ মুসলিম, কিন্তু স্কুল কলেজ পড়ে মনে করলে যে আমি কি যে হয়ে গেলাম, ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে, ইসলামের রসুলকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে, ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা উপহাস করা শুরু করলে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, মুসলিম গর্ভে জন্ম নিয়েও কাফের হয়ে গেলে, আল্লাহ বলছে কাফের, স্থায়ী জাহান্নামী। তাহলে কি করলে? ইস্তিহজা, ঠাট্টা উপহাস করলে ইসলামকে নিয়ে, ইসলামের সাথে সম্পর্কিত যা কিছু, ইসলামকে নিয়ে মানে আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আর ইসলামের দিন, ইসলামকে দিন কোনো বিধিবিধান নেই।